পুলিশের নজর এড়িয়ে সন্দেশখালীতে বাম মনোভাবাপন্ন বিশিষ্টজনেরা তারা গিয়েছেন। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছে। ময়ূক, তারা এখন কোথায় রয়েছেন? গ্রামবাসীরা তারা এসে কি কি অভিযোগ জানাচ্ছেন? দেখো, আমরা এই মুহূর্তে সন্দেশখালীর মাঝের পাড়াতে রয়েছি এবং আমি যে ছবি দেখাবো যে এখানে বাম মনোভাবাপন্ন বিশিষ্টজন যারা রয়েছেন তারা প্রত্যেকে এখানকার গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন। আমি একটু বাদশা মৈত্রের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা চারজন এসেছেন, অনেকের সাথে কথা বললেন, অনেক মহিলার সাথে কথা বললেন, পুলিশের নজর এড়িয়ে আপনারা ঢুকেছেন। কি ছবি দেখছেন? নজর এড়িয়ে বলবো না, যেখান দিয়ে আসার সেখান দিয়ে এসেছি আমরা, কোনোভাবে এড়িয়ে আসিনি। আমরা একদম চারজনের বেশি আসিনি, 1 নম্বর। 2 নম্বর, আমাদের আসার কারণটা খুব স্পষ্ট। আমি ফেসবুকে নিজের পেজে লিখেইছিলাম আমি এখানে যেতে চাই এবং যাওয়ার ব্যাপারে আমার কোনো বাছবিচার ছিল না। যে কোনো দল, যে কোনো মতের লোকের সঙ্গে আমি যাওয়ার কথা লিখেছিলাম। তো আমার সমমনস্ক কিছু বন্ধু এখানে আমরা একসঙ্গে আসার কথা ভেবেছি আজকে, সেই কারণে এসেছি। আমাদের মূল দাবি যদি আপনি বলেন একটা, প্রথম সেটা হচ্ছে এখানে যে সমস্ত মানুষ, গরিব মানুষকে যাদের অ্যারেস্ট করা হয়েছে, আমরা তাদের নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি। তার কারণ একটাই, এরা কেউ সমাজ বিরোধী নয়। একটা ঘটনার প্রতিক্রিয়ায় কিছু ঘটনা ঘটেছে, কিন্তু এরা কেউ সমাজ বিরোধী নয় এবং এদের সত্যি মামলা লড়ার মতো ক্ষমতা নেই। রাষ্ট্রের সঙ্গে মামলা লড়ে পেরে উঠবেন না এনারা। তো এই সমস্ত গরিব মানুষের বাড়ির লোক যাতে বাড়িতে ফিরে আসে, আমরা প্রথম দাবি আমাদের সেটা। 2 নম্বর হচ্ছে মানুষগুলোর সঙ্গে প্রতি একটু সমবেতী হওয়া দরকার। রাজ্যের বিভিন্ন অংশ থেকে, বিশেষ করে শাসক দল থেকে তাদের প্রতি, বিশেষ করে মহিলাদের প্রতি যে জাতীয় ইঙ্গিত আসছে, সেটা গোটা রাজ্যের মানুষের মাথা হেঁট হয়ে যাচ্ছে। তাতে এই মানুষগুলোর পাশে এসে আমাদের প্রথম বলা দরকার যে ওই মন্তব্যগুলো। একটা কোয়েশ্চেন বাচ্চাদা, যে আপনার প্রচুর মহিলার সাথে কথা বললেন, অনেকে বিভিন্ন রকমের অভিযোগ করছেন তাদের স্বামীদের মাঝরাতে ডেকে নিয়ে যাওয়া হয়, না গেলে তাদেরকে মারধর করা হয়। সবার বক্তব্য কি মোটামুটি করবরে কি, মানে আপনি কি বুঝছেন? না, বক্তব্যের মধ্যে কোনো সবিরোধ নেই, কোথাও কোনো বিতর্ক নেই। একজন ভদ্রমহিলা পরিষ্কার বললেন, যখন মাঝরাতে আমাদের ডেকে নিয়ে যাওয়া হয় ওইসব কারণে, আমরা কি ভিডিও করে সেটা ফেসবুক করে চারিদিকে ছড়িয়ে দেবো, নাকি নিজেদের আত্মসম্মানটা আমরা আড়াল করার চেষ্টা করব, সম্মানটা রক্ষার চেষ্টা করব? তাই ভিডিওর প্রস্তাব, মানে ভিডিও কেন নেই এই জাতীয় কথা বোধহয় উঠে আসা উচিত না। ওনাদের আর বড় ক্ষোভ হচ্ছে, আমরা প্রত্যেকে এখানকার অধিবাসী, কেউ বাইরের নই, তাই আমাদের বিরুদ্ধে যে কথাগুলো বলা হচ্ছে সে কথাগুলো অর্থহীন। এবং তৃতীয়ত হচ্ছে, দিনের পর দিন প্রশাসনের কাছে গিয়ে 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 ওনারা একদম মানে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কোনো কাজ হয়নি। তারপরে তারা রাস্তায় নেমেছেন। আমি বলবো যে পশ্চিমবঙ্গের, গোটা ভারতবর্ষের মানুষের কাছে এটা দৃষ্টান্ত যে মহিলারা যেভাবে পথে এসে আন্দোলন করছেন, পথ দেখিয়েছেন, সেটা একটা দৃষ্টান্ত। আমি প্রত্যেককে বলেছি, এখানে কোনোভাবে কোনো জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় ভাগ করবেন না। এখানে কাউকে কোনো রাজনীতি করতে দেবেন না। আপনাদের গরিব মানুষের লড়াই আপনাদের লড়তে হবে। এখানে কোনো রকমভাবে কেউ আইন হাতে তুলে নেবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না। আপনাদের পক্ষে কেস লড়া সম্ভব নয়। আপনারা চোখে চোখ রেখে মেরুদণ্ড সোজা করে আপনাদের দাবিটা বুঝে নিন। আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। এটা ঠিক, আমরা একদিনে সমস্যার সমাধান করতে পারবো না, কিন্তু আমরা প্রশাসনের কাছে চাপ তৈরি করতে পারি। দ্রুত এই সমস্ত মানুষগুলোর নিঃশর্ত মুক্তির দাবি করছে। যারা অপরাধী তাদের এমন শাস্তি হোক, তারা যাতে এই অঞ্চলে প্রবেশ করতে না পারে আগামী 25 বছর, সে ব্যবস্থা করা হোক।